চলো, নাও স্টার্ট করো। 12:14 একদম 12:25 আমাদের চেক করবো আমি। ওকে, 12:25। না, স্টার্ট করো। সেম প্যাটার্ন। যেদিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখা আছে সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন করবে, যেদিকে কম্পিউটার সায়েন্স লেখা আছে সেদিকে কম্পিউটার সায়েন্স করবে। ঠিক আছে, চলো স্টার্ট করো।
1 মিনিট দিলাম অ্যাডিশন, হ্যাঁ করো। চলো বলো, কে কতদূর কি করলে? স্বর্ণজিৎ কি করলে বলো? হাতে স্পিড বাড়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এখনো হয়নি, একটু দাঁড়ান। কতটা হয়েছে? এই তো স্যার দুয়েরটা চলছে। 2-এরটা চলছে? আচ্ছা, তবে 1 মিনিট, কেউ আবার জয়েন হতে চাইছে। বাবা, একটা বার হয়ে গেল। আচ্ছা, সুদীপ্তার কতদূর? স্যার আমার ওই প্রথম দুটো হয়ে গেছে আর 3 নম্বরের হাফ হয়েছে। ওকে, ঠিক আছে, চলো চলো। তাহলে প্রথমে কোন পার্টটা করেছো? প্রথমে করেছি ওই সুপারভাইজ লার্নিং আর এনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে যে ডিফারেন্স ওইটা। ওকে, কি করেছো বলো? তারা 1 মিনিট, স্ক্রিন দেখতে পাচ্ছি না তোমাদের। ওকে, হুম, বলো কি লিখেছো? ওই তো প্রথমে লিখেছি, মানে পয়েন্টটা কি করবো বুঝতে পারিনি তাই ডেফিনেশন বলেই করেছি। হুম, সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে লার্নস ফ্রম লেভেল ডেটা, আর রিএনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে লার্নস ফ্রম এনভায়রনমেন্ট। আচ্ছা, আর ডেটা টাইপ করেছি এর লেভেল ডেটা, আর ওর মানে ওইটা নো স্পেসিফিক ডেটা টাইপ। কি 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 আর বলেছেন? ডেটা টাইপের ক্ষেত্রে সুপারভাইজড লার্নিং এর লেভেল ডেটা, হুম, আর রিএনফোর্সমেন্ট লার্নিং এর নো স্পেসিফিক ডেটা টাইপ। আচ্ছা, হ্যাঁ মানে নো প্রি ডিফাইন্ড এটা লিখলে হবে, ঠিক আছে। আর তারপরে অ্যালগোরিদমে লিখেছি ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। হুম, আর ওইটা লিখেছি ডিসিশন মেকিং। এটা কি স্যার হবে? মানে আমি বুঝতে পারিনি। পেলে কোত্থেকে এটা? মানে ওটা পাইনি বলতে, মানে রিএনফোর্সমেন্ট লার্নিং এ আমরা সেই মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রেই তো ওটা ইউজ করি, তাই ওটাই লিখে দিয়েছি। মানে ওর অ্যালগোরিদম তো জানা নেই। না, অ্যালগরিদম ওরকম ভাবে লেখার দরকার নেই। ডিসিশন মেকিং ঠিক আছে, অসুবিধা নেই, ওখানে তুমি অ্যালগরিদম না লিখে এক্সাম্পল লিখবে। এক্সাম্পল। হুম, আর তারপরে লিখেছি সুপারভিশন। এটা হচ্ছে এক্সটার্নাল সুপারভিশন, আর ওটা হচ্ছে নো সুপারভিশন লার্ন ফ্রম ফিডব্যাক। বাবা, এটা কোত্থেকে পেলে? এটা স্যার আগে ছিল, ওই যেখানে তিনটে ডিফারেন্স আপনি পড়ে রাখতে বলেছিলেন না, ওইখানে ছিল। তিনটের ডিফারেন্স এটা লিখবে, এখানে আলাদা করে এটা লিখবে না। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর স্বর্ণজিৎ কোনটা করেছো? স্যার ওই তো ওই কি ছিল জানো ওটা? স্ক্রিনে দেখো তো, হ্যাঁ, দেখতে পাচ্ছ? ওই তো স্যার রেইনফোর্সমেন্ট লার্নিং আর সুপারভাইজ লার্নিং এর মধ্যে পার্থক্য করেছি। হ্যাঁ, আর এনটিটি বলতে কি বোঝায় ওই ওই প্রশ্নটা করেছি। ব্যাস এত দূরই হয়েছে স্যার, তারপর করছিলাম আর কি।
ঠিক আছে, কার্নেল কি আর কি লিখতাম। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা, তোমরা যেটা এখানে পারবে না সেটাই আমি বলি, সেটা হচ্ছে উইক এআই আর স্ট্রং এআই। ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা তোমরা না পড়ে থাকলে রেডি করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি উইক এআই বলি, উইক এআই আর হচ্ছে স্ট্রং এআই, তাই তো? আচ্ছা, একটা জিনিস বলে দিই, হ্যাঁ, ধরো এখানে আমি পয়েন্টগুলো লিখবো। ফার্স্ট পয়েন্ট, আমরা একটা নেম লিখতে পারি। ঠিক স্যার আছে, বলছি হ্যাঁ, স্ট্রং এআই আর উইক এআই ছিল স্যার বই, আমাদের বইয়ে। সব আছে। ও, খুঁজে পাচ্ছিলাম না। কি এখন খুঁজছিলে? না না স্যার, আগে তো দেখিনি, তাই উইক এআই আর স্ট্রং এআই, দুর্বল আর ইয়ে তো আগে তো পড়িনি, তাই বলছি স্যার। ফার্স্ট চ্যাপ্টারই আছে। ও বাবা, আচ্ছা। আচ্ছা, আমরা উইক এআই কে ওয়েট, এক মিনিট দাঁড়া। স্ক্রিন ভিজিবল তো নাকি? স্ক্রিনও দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওকে, দাঁড়া। আচ্ছা, আমরা এটাকে ন্যারো এআই বলি, আর এটাকে আমরা স্ট্রং এআই কে মেনলি আমরা যেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা সেটাকেই বলে থাকি। সেকেন্ড পয়েন্ট, তোমরা লিখতে পারো স্কোপ। এটা আবার বড্ড বেশি কালিটা ঢেবা হয়ে গেল। স্কোপ, ঠিক আছে, স্কোপে লিখতে পারো যে এক মিনিট ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক ন্যারো টাস্ক, ঠিক আছে? আর এই ক্ষেত্রে লিখতে পারো পসেসেস বা possesses human like intelligence and can solve any intellectual task। তাহলে উইক এর ক্ষেত্রে আমরা কি দেখছি? উইক এর ক্ষেত্রে তুমি যে জিনিসটার উপর, মানে কোনো নর্মালি যে কোনো একটা টাস্ক হতে পারে, সেটা ন্যারো টাস্ককে আমি বের করে বলছি।
সেই ন্যারো টাস্কের উপরই তুমি ডিজাইন করতে পারো। আর স্ট্রং এআই মানে যেটা অ্যাকচুয়ালি হিউম্যান ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে তার পার্সপেক্টিভে আমি যদি কোনো টাস্ক তৈরি করি সেটাকে আমরা স্ট্রং এআই বলবো। ঠিক আছে, 3 নম্বর লিখতে পারো হ্যাঁ দা ফোনটা ধরলাম, তার কারণ হচ্ছে, না কারণটা এখন বলা যাবে না, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইমিডিয়েট ফিডব্যাক পাই। ঠিক আছে, যদি তুমি তোমার আউটপুটে লজিক যদি ভুলও আসে, মানে ধরো রংও আসে, সেটাও দেবে। যেমন তোমাদের আমি যদি বলি, আচ্ছা উইক এআইতে না এটা লিখো না, এটা জিনিস ভুল হবে, এটা মানে তো আমরা সে তো আমরা স্ট্রং এআইতেও পাই। তোমরা এটা লেখো, হ্যাঁ তোমরা লেখো এক্সাম্পল লেখো। উইক এআই কোনগুলো বলো তো? এই যে সিরি, অ্যালেক্সা, ঠিক আছে না, বা আমাদের এই গুগল সার্চ, ঠিক আছে না, এগুলো। আর এক্ষেত্রে তুমি লিখতে পারো, নর্মালি আমরা যেগুলো দেখি, থিওরিটিক্যাল কোনো ডেটা, থিওরিটিক্যাল লাইক রোবট, ঠিক আছে। আর হ্যাঁ, এবার তোমাদের উইকে একটা আরেকটা জিনিস তোমরা লিখতে পারো, আমি পয়েন্টটা একটু ভাবি বলছি। তুমি এরকম লিখতে পারো যে লেখো ফেলস ইফ টাস্ক উইথ সামথিং আউটসাইড ইটস প্রোগ্রাম ডোমেন। লজিক্যালি কি, দেখো তুমি যখন একটা অ্যালেক্সা বা সিরি বাড়িতে নিয়ে আসো, সে কি তোমার সব কথা বোঝে? বোঝে না। তার মধ্যে থেকে আগেই কিছু জিনিস আমরা তাকে শিখিয়ে রাখি, যদি কিছু নর্মাল কিছু জিনিস, যেমন তোমার কিছু কথা বলার সিনট্যাক্স বা তুমি কি বলতে চাইছো বা কোনো ইনস্ট্রাকশন টাইপের জিনিস সেখানে কিন্তু আগে থেকে দেওয়া থাকে। এইটার বেসিসে কিন্তু ও কাজ করবে, তার উপরে কিন্তু কোনো কাজ করবে না। কিন্তু স্ট্রং এআইতে কি হয়, স্ট্রং এআইতে তুমি ধরো তাকে কিছু জিনিস শেখালে, এই শেখানোর পার্সপেক্টিভে সে কিন্তু তোমার রেজাল্টটা দিন দিন আরো গ্রোথ করবে। মানে আমি লিখতে পারি ক্যান লার্ন, অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অ্যাক্রস ডিফারেন্ট ফিল্ডস। মানে তুমি তাকে কিছু শেখাচ্ছ, সে সেই শেখানোটা থেকে কিছু নলেজ গেইন করছে, অ্যান্ড আফটার দ্যাট গেইনিং
ও কি করছে, যতবার এরকম করে মডেলটা ওর নিজেকে নিজে ট্রেন করাচ্ছে না, ও আরো বেশি স্ট্রং হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে সিরি তুমি একবার কিনে বাড়িতে নিয়ে আসলে, ও যদি ওটার বিষয় সম্পর্কে কিন্তু কিছু জিনিস না জানে, ও কিন্তু সেটা বলতে পারবে না, বলে দেবে যে আমার কাছে কোনো অপশন নেই। আমরা সিরি অ্যালেক্সা ঘরে আনি কিছু নর্মালি ইনস্ট্রাকশন বেসিসে কাজ করানোর জন্য। যদি বলি যে ধরো গান চালানোর জন্য, সে গান চালিয়ে দেয়। বা ধরো আমি আছে ঘরে একটা কোনো পার্টিকুলার জিনিস এই জায়গায় রাখছি, আমি তাকে বলে দিলাম যে আমি আমার এই ঘরের চাবিটা ড্রয়ারের ভেতর রেখে দিচ্ছি, আমি তাকে ইনস্ট্রাকশনটা বলে দিলাম। যদি আমি হারিয়ে ফেলে যে মনেই আসছে না কোথায় রেখেছি, তখন আমি জিজ্ঞেস করছি সিরিকে যে আমি ওটা কোথায় রেখেছিলাম, তখন সে আমাকে অ্যান্সার দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কনসেপ্টটা কি, যে তাকে তুমি কিছু পার্টিকুলার ইনস্ট্রাকশন বা টাস্ক শেখালে তার পার্সপেক্টিভে সে কাজ করছে, আদারওয়াইজ কিন্তু সে করছে না। ঠিক আছে না? আচ্ছা, এটার পয়েন্টটা তুমি দিতে পারো ফ্লেক্সিবিলিটি লেভেল। ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। ঠিক আছে, চারটে হয়ে গেলাম। আচ্ছা, এখানে আর একটা পার্ট আছে, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ডিফারেন্সিয়েট বিটুইন রিইনফোর্সমেন্ট লার্নিং আর সুপারভাইজ লার্নিং। তোমরা এখানে এটা তোমরা জানোই অবশ্য, আমি আর এটাকে মানে বেশি ডিসকাসে যাচ্ছি না। জাস্ট কয়েকটা পয়েন্ট লিখবে, যেমন লাইক দ্যাট ইনপুট ডেটা। ইনপুট ডেটা তুমি লিখতে পারো যে এটাই লেভেল ডেটা সেট কাজ করে, ওটাই কোনো প্রিডিফাইন কোনো ডেটা থাকে না, নো প্রিডিফাইন ডেটা সেট। আর যা হচ্ছে ফিডব্যাক লেখো, ফিডব্যাক লিখতে পারো তুমি। সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে ইমিডিয়েট ফিডব্যাক পাবে, সে তোমার ঠিক হোক আর ভুল হোক, ফিডব্যাক তো তুমি পাবে। আর রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে ফিডব্যাক দিলে হবে, তার কারণ সেখানে একটা রিওয়ার্ড আছে, একটা পেনাল্টি আছে। যদি কোনোভাবে পেনাল্টি খায়, তাহলে তাকে আবার রিওয়ার্ডের জন্য আবার একটা পথে যেতে হবে। সুতরাং এক্ষেত্রে তোমার ফিডব্যাক আসতে সময় নেবে, ঠিক আছে, পুরো প্রসেসটা করতে সময় নেবে। আর লিখতে পারো যে, কি লিখবে বলো, এক্সাম্পল। এক্সাম্পল তুমি রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে লিখতে পারো যে একটা রোবট সে কিভাবে, স্যার রোবোটিক্স হবে, গেম খেলা হবে, এগুলো তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ রোবট লার্নিং টু ওয়ার্ক, ঠিক আছে। আর এক্ষেত্রে আর তুমি লিখতে সুপার, পারো স্প্যাম ফিল্টারিং। সুপারভাইজ হ্যাঁ লার্নিং এর ক্ষেত্রে স্প্যাম ফিল্টারিং লিখতে পারো। স্যার রিগ্রেশন হবে তো, ক্লাসিফিকেশন। না, ওগুলো তো টাইপ হয়, ওগুলো তো এক্সাম্পল না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, গোল বলে একটা লিখতে পারো। লিখতে পারো যে সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে যে, এটা লিখে দিই নাকি? আচ্ছা, এখানে ছোট্ট করে একটু লিখে দিই যে, এক মিনিট দাঁড়াও। সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে লিখতে পারো যে টু ম্যাপ ইনপুটস টু আউটপুট based on historical patterns। ঠিক আছে না? আর ওটার ক্ষেত্রে লিখতে পারো টু ফাইন্ড বেস্ট পলিসি ফর লং টার্ম রিওয়ার্ডস। ঠিক আছে না? ঠিক আছে, এটুকু। আমি এটা ওভারঅল জিনিস তোমাদের এখানে পড়াচ্ছি বলে বলে দিলাম। তোমরা এখান থেকে যে জিনিসগুলো নোট করা খাতায় নোট করবে, যেগুলো একটুখানি আর ভাবছো লিখবো, সেগুলো বই থেকে লিখে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে ডিফাইন এন্টিটি অ্যান্ড হোয়াট ইজ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। কোনটা করেছো এর মধ্যে? সুযুক্তা কোনটা করেছো? ওই ফার্স্ট এডটা। এনটিটি, তাই তো?
কি লিখেছো? এন্টিটি তো নয় পারবে, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কি করেছো? Multi-valued attribute is an attribute can have more than one value. The double oval is used to represent multi-valued attribute. দিয়ে ওই সেই বইয়ে ওইটুকুই আছে স্যার, ওর বেশি তো নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এন্টিটিতে আমরা কি লিখতে পারি? অ্যান এন্টিটি is a thing or object in the real world that is distinct visible from all other objects. It represents a record in a database. এন্টিটি মানে খুব একটা বেসিক জিনিস। এন্টিটিস আর নয় থিং, নয় এটা কোনো অবজেক্ট হবে যেটা আদার্স অবজেক্ট থেকে সেটাকে আলাদা করে দেবে। যেমন স্টুডেন্ট আর টিচার দুটো একটা অবজেক্ট, তাহলে স্টুডেন্ট এমন একটা পার্টিকুলার অবজেক্ট যেটা অন্যান্য অবজেক্ট থেকে আলাদা করে তোমাকে চেনাবে, যে হ্যাঁ স্টুডেন্ট মানে একে বোঝায়, টিচার মানে ওকে বোঝায়। এটা এদিকে লিখেছি, ঠিক আছে না? এক্সাম্পল লিখতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, এবার আসছি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে কিছুই না, যেটা বললে তুমি ঠিকই বলেছো, অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ক্যান হ্যাভ more than one value for a single entity instances. সহজ বিষয়। এক্সাম্পল ফোন নাম্বার। ক্লিয়ার? ইজি বিজি এটা। আচ্ছা, পরে চলো। পরে বলেছে রাইট দ্য ইউজেস অফ রিনেম অপারেটর, গিভ এক্সাম্পল। এটা পারবে? এটা এটা পড়বে কিন্তু, হ্যাঁ, রিনেম অপারেটর। এরকম যে কোনো একটা অপারেটর এরকম করে দিতেই পারে। কি করে রিনেম অপারেটর? রিনেম অপারেটর ইজ এ ইউনারি অপারেটর, ঠিক আছে? মেনলি ইউজ করা হয় used to change the name of a relation or its attributes. তাই না? আচ্ছা, এক্সাম্পল বলেছো তাই তো? দেখো, if we have a relation, আচ্ছা রিলেশন মানে এখানে ওই টেবিলের নামটাকে বলছে, হ্যাঁ রিলেশনও লেখা আছে, এবং তুমি যদি টেবিল লিখতে চাও ইটস ওকে, টেবিলও লেখা যায়, কোনো অসুবিধা নেই। আইডি কমা নেম and we want to rename relation to টু কি লিখবে বলো তো? টু টিচার। তাহলে কিভাবে লিখবে?
এটা রিনেম অপারেটর, এখানে লিখবে টিচার, দিয়ে এখানে লিখবে স্টুডেন্ট। ক্লিয়ার সবার এটা? হ্যাঁ, এখানে লিখে দিলাম এটা, ঠিক আছে? ক্লিয়ার এটা সবার? হোয়াট ইজ মিন্ড বাই এনএলপি অ্যান্ড হোয়াট আর দি অবজেক্টিভস? কালকে এটা সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছি ক্লাসে, ওখান থেকে এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট ইজ মিন বাই ইনস্ট্যান্সেস অ্যান্ড স্কিমাস। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও তোমাদের বলেছি যে পরীক্ষা ইনস্ট্যান্সেস আর স্কিমা থেকে একটা কোশ্চেন আসবেই। স্কিমা কোনটাকে বলে? আচ্ছা ঠিক আছে, তাহলে স্কিমা আমরা this is the skeleton or logical structure of the database. Simple. It is defined during the design স্যার বইতে তো প্রপার ডেফিনেশন দেওয়া নেই, তাহলে এটা কি টোকা যাবে? এটা লিখে দেবো তো? হ্যাঁ অবশ্যই, তোমরা যদি আরো ভালো লিখতে চাও তাহলে একটু খোঁজাখুঁজি করে লিখবো। বইতে স্কিমাটা ভালো করে লেখা নেই। এটা হয়ে গেল স্কিমা। আর যেটা তোমরা বই থেকে পাবে সেটা হচ্ছে তোমরা এক্সাম্পলটা পেয়ে যাবে, তোমরা এক্সাম্পলটা লিখে দেবে এখানে। আমি জাস্ট এখানে ডেফিনেশনটা লিখে দেওয়ার চেষ্টা করছি, তাও তোমরা একটু যদি খোঁজাখুঁজি করতে পারো, অসুবিধা নেই। দিস ইজ দ্য actual data stored in the database as a specific moment in time. আরো লিখতে পারো it change frequently frequently as data is added, deleted or updated. সিম্পল বিষয়। কিরকম বিষয়? এই তোমার একটা টেবিল আছে, যে টেবিলে এটা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আর এজ 10 XYZ 20, যেটা 100 করে দিয়ে 101 PQR 21। লজিক্যালি বলা হয় হচ্ছে এস আইডি, এস নেম, এজ, এগুলো কি স্কিমা, আর এগুলো কি হয়েছে? ক্লিয়ার সবার? একটুখানি রেসপন্স করো। আচ্ছা, তারপরে আমাদের ছন্নজিতের সার্কুলার ওয়েট বলতে কি বোঝো? অবশ্যই এটা বুক থেকে দেখে নেবে। আমি আগের বাংলা পেজটা একবার দিন না, হ্যাঁ হ্যাঁ, আগের পেজটা একবার উল্টান।
আর এই পিডিএফটা তো দিয়ে দেবো আমি। দিন না, লেখা হবে তো একটা লাইন বাকি। হয়ে গেছে। আচ্ছা, তো এটা তোমরা তুমি বুক থেকে পড়ে নেবে। সার্কুলার রেট কোনটা? সার্কুলার হচ্ছে ডেডলকের যে নেসেসারি কন্ডিশন হয়, সেই চারটের মধ্যে যে কোনো একটা কন্ডিশন হচ্ছে এটা। আম, ঠিক আছে, এটা তুমি পেয়ে যাবে। আমি বাংলায় একটু কাছাকাছি। আর কার্নেল হচ্ছে, কার্নেল ইজ দ্য কোর কম্পোনেন্ট অফ অপারেটিং সিস্টেম, অ্যান্ড এটা একটা ব্রিজের মতো কাজ করে সফটওয়্যার অ্যাপ্লিকেশন আর হার্ডওয়্যারের মধ্যে। ঠিক আছে। আর আর কি লিখবে? এটা তোমার রিসোর্সেস কে ম্যানেজ করতে, লাইক সিপিইউ মেমোরি থেকে বা টাস্ক ম্যানেজমেন্ট বা টিক্স ম্যানেজমেন্ট, এইগুলো করতে কার্নেল ইউজ করা হয়। এই লাইনটা লিখে রাখ, এখানে লিখে দিচ্ছি আমি। এটা লিখে দেবে, মানে লেখার চেষ্টা করবে, হ্যাঁ। তারা 1 মিনিট। কার্নেল কি? তাই এটা লিখবে যে ইট ম্যানেজেস সিস্টেম রিসোর্সেস লাইক CPU memory, task management, and disk management. There, ঠিক আছে, এই লাইনটাকে অ্যাড করে দিন। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, চলো নেক্সট পার্টে আমরা ঝাঁপ দিই। থার্টি মিনিটস টাইম দেবো, ঠিক আছে। আর কি হলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন বাজে 12:15, একবারে 1:30-তে আমরা মেলাতে বসবো। না, স্টার্ট করো।
যদি কারোর আগে হয়ে যায় বলবে, হ্যাঁ? মোটামুটি হয়ে গেলে বলে দেবো। আচ্ছা, একটা কোশ্চেন এখানে একটা ভুল মিসপ্রিন্ট হয়ে গেছে। এই যে লেখা আছে না, রাইট দ্য 3 লিমিটেশন অফ ট্র্যাডিশনাল ফাইলিং সিস্টেম। আম ফাইলিং সিস্টেম না, ওটা ফাইল সিস্টেমই হবে। ঠিক আছে? আরেকটা কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ কম্পোজিট কি আর ডিফাইন এন্টিটি রিলেশনশিপ মডেল?
এটা 1.5 করে, হ্যাঁ, 1.5 করে। আর লাস্টের ওই যেটা তোমাদের হোয়াট ইজ মিন বাই ইউনিয়ন কম্পেটেবল রিলেশন আর ন্যাচারাল জয়েন, এটা 1 আর 2, ঠিক আছে।
চলো স্টার্ট করছি। হ্যাঁ, যা হয়েছে হয়েছে। চলো। কতদূর কি করেছো বলো? শিট 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 লাস্ট মিনিট। স্ক্রিন ভিজিবল তো? ওকে, ভিজিবল। ওকে, কতটা কি করেছো বলো? কি করলে এই পার্টে, কি করেছো বলো? বলো সুদীপ্তা। আরে শোনা যাচ্ছে না কথা? স্যার ওই প্রথম কোশ্চেনটা ডিপ লার্নিং এর করেছি, তারপরে ওই কম্পোজিট কি আর ইয়ার মডেল, আর তারপরে স্টেট স্পেস সার্চ। আচ্ছা চলো, আজ সায়ন কি বেরিয়ে গেল মনে হয়। আচ্ছা, রাইট দ্য ইউজেস অফ ডিপ লার্নিং। এটা তোমাদের মানে করতে হবে, অনেকটাই লেখার চেষ্টা করবে। আমি জাস্ট পয়েন্ট বলে দিচ্ছি, তোমরা এই পয়েন্টের লেখাগুলো একটুখানি ভালো করে লিখে নেবে। মেনলি ডিপ লার্নিং আমরা জানি যে মেশিন লার্নিং এর একটা সাবসেটের মধ্যে পড়ে। তো মেনলি এটা প্রথমত ইউজ করা হয় কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন 2 নাম্বার হয় এনএলপি তে। আচ্ছা, এখানে কম্পিউটার ভিশনের ভেতরে তোমাকে লিখতে হবে, হ্যাঁ, কম্পিউটার ভিশনের ভেতরে কিভাবে কাজ করে। ফেসিয়াল রিকগনিশন, অটোনোমাস ভেহিকেলস বা সেলফ ড্রিভেন কার্স, যে কনসেপ্টটা ওটা লিখবে। এনএলপির ভেতরে সিরি, অ্যালেক্সা বা গুগল ট্রান্সলেট বা সিমেন্টিক অ্যানালাইসিস, এই জিনিসগুলো ইউজ করা হয়, সেটা লিখবে। 3 নম্বর লিখতে পারো হেলথ কেয়ার, সরি, হেলথ কেয়ার। 4 নম্বর লিখতে পারো ফ্রড ডিটেকশন। ঠিক আছে, বইয়ে পেয়ে যাবে সব পয়েন্টই, জাস্ট একটু একটু করে ছোট ছোট করে 2-3টা লাইনের সাথে এক্সট্রা অ্যাড করলে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট গল্পে আসি। নেক্সট হচ্ছে রাইট দ্য 3 লিমিটেশন অফ ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি কি লিমিটেশন মানে খোঁজা কথা, সেটা ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে জানতে চাইছে, ঠিক আছে? নাম্বার 1, ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, এটার লেখা সম্পর্কে আমি আগের ক্লাস টেস্টেই বলেছিলাম, সেই রকমই লেখা, জাস্ট আমি পয়েন্টের নামগুলো বলছি, তোমরা এটা সম্পর্কে ভিতরে ডিসক্রাইব করবে, ঠিক আছে? এটা রিডান্ডেন্সি আর ইনকনসিস্টেন্সি। আচ্ছা, নাম্বার 2 লিখতে পারো ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। ঠিক আছে, আচ্ছা এটা সম্পর্কে একটু আমি লিখে দিই। মানে ডেটা অ্যাক্সেস করার ডিফিকাল্টিস কি না, বা তুমি ফাইল সিস্টেমে কি হতে পারে। তুমি ধরো প্রথম কোনো একটা পেজ ধরে পর পর লিখে গেছো, এইবার তোমার মনে হচ্ছে কিছু নতুন করে ডেটা অ্যাড করতে হবে, তখন তুমি তাহলে অ্যাড করবে কি করে? জায়গা নেই তো। এটা তো যদি নর্মালি তুমি যদি ডিবিএমএস ভাবো, নর্মালি ওখানে স্যার আপডেট করবো, একটা রো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ওখানে তুমি তো ক্রিয়েট করতে পারবে না। এটা হচ্ছে সবার প্রথম প্রবলেম, যেটা রিট্রিভিং এর প্রবলেম। তাহলে কি লিখবে? রিট্রিভিং স্পেসিফিক ডেটা requires writing a new application program, making it inefficient
for queries. তুমি কোনো ডেটা স্পেসিফিকলি তোলার মানে জানার জন্য বা সেখানে কোনো ডেটা নিউলি অ্যাড করার জন্য এই যে কাজগুলো হয় সেই রিলেটেড কোয়ারিগুলো তুমি কিন্তু এখানে ইউজ করতে পারবে না, মানে অ্যাক্সেস করতে তোমার সমস্যা হবে। তোমার পাতায় লিখে রেখেছে পড়বো, খুঁজতে হবে কোথাকার রাহুল কত নম্বর পেজ, তো এরকম করে তুমি লিখবে না। তুমি রাহুল নাম দিয়ে খুঁজবে, তো খুঁজেই যাচ্ছ এটা এত বড় পেজ, মোটা ডিকশনারি খুলে ফেললি। মানে ডিকশনারি মধ্যে ওই থিকনেসটা কথা বলছি, একটা পেজে যদি তুমি এরকম লিখতে থাকো ডেটা, তাই সেই হিসাবে আর একটা লিখতে পারো ডেটা আইসোলেশন। ডেটা আইসোলেশনটা কি? ধরো তুমি যে এই যে ফাইল সিস্টেমে ডেটা রাখছো, যেই তোমার তোমার ডেটা ধরো আজকে পেজ ফেজ ছিঁড়ে গেল, তাহলে সেই ডেটাটাকে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজে বিক্রি করে, বা ধরো আজকে আমার ধরো যেটা আমার ডিবিএমএস এর ক্ষেত্রে কি হয়, ধরো আমার সার্ভার ফুল হয়ে গেছে, তাহলে আমি নতুন সার্ভার অ্যাড করে দেবো। কিন্তু এইটার ক্ষেত্রে ডেটাকে আমি কোনো জায়গা থেকে কোনো জায়গায় মুভ করতেই পারবো না, নয় পেজ ছিঁড়তে হবে। পেজ ছিঁড়ে কি সম্ভব নাকি? যদি আমার কোনোভাবে ঘরে আগুনও লেগে যায় তো খেলা শেষ। কিন্তু আমার ডিবিএমএস ক্ষেত্রে কি আগুন লেগে যাক ভাই, সার্ভারে তো থেকে যাবে, ঠিক আছে না? সেটাকে আমি আবার অ্যাক্সেস করতে পারবো। তো এখানে এই বিষয়টা যে আমরা এদিক ওদিক স্ক্যাটারলি সেই জিনিসটাকে লিখে রাখি, সেটাকে পুনরায় আবার তুলে নিয়ে অন্য জায়গায় অ্যাক্সেস করাতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। বইয়ে পয়েন্টে লেখা সম্পর্কে পেয়ে যাবে, বেশ ওইটুকুই, এইটুকুই এনাফ। আর একটা পয়েন্ট যদি পারো তো লিখবে, তিনটে লিখলেই এনাফ, আর বেশি লেখার দরকার, অবশ্য তিনটে এখানে বলেছে, ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা পরের কোয়েশ্চেন বলেছে, আচ্ছা এটাতে আমি ওই জায়গাটা রেখেছিলাম, তাহলে কি ডেটা আইসোলেশনটা এখানে লিখে দেবো একটু নাকি? লিখেই দিই, আবার কোথায় ঘুচবে। ডেটা ইজ scattered scattered in various files and files may be in different formats, making it difficult to write new programs new application programs to retrieve the appropriate data। ঠিক আছে, লিখে দিলাম ওটা, খুব সিম্পল, এটা মুখে বলেছি সেটা লিখেছি, ঠিক আছে? এটা যদি স্ক্যাটার মানে এদিক ওদিক, এটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখা, যেটাকে বলি আমরা। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ডিডিএল অ্যান্ড ডিএমএল, খুব সিম্পল। ডিডিএল মানে আমরা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা লিখলাম না, লিখে নেবে ওটা। আর ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে না? এটা তুমি এটা ইয়ের ভেতর লিখতে পারো, যে ফুল নেম বা এরকম কিছু লিখে একটা লিখতে পারো। তারপরে কি লিখবে? লিখতে পারো ইউজ টু ডিফাইন, সরি সরি সরি, আরে কি হলো, সরি, ইউজ টু ডিফাইন or modify the schema of the database, ঠিক আছে? আর এটা হচ্ছে মানে এটা এটা আমি মেনলি লিখলাম হচ্ছে ডিডিএল এর জন্য, ঠিক আছে? ইউজ টু ম্যানেজ and
manipulate the data within the objects. ঠিক আছে? আচ্ছা, তোমাদের এটা বলার আগে আমি জাস্ট তোমাদের এটাও লিখতে পারো যে পারপাস। আমি তোমাদের জাস্ট অপারেশনের নামগুলো বলছি, তাহলে দেখো এক্ষুনি বুঝে যাবে। অপারেশনস, এটা হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, ঠিক আছে? আর এটা হচ্ছে সিলেক্ট, আপডেট, ডিলিট, আরো হতে পারে। হ্যাঁ, আমার ঠিক যাই হোক, অত কিছু মনে পড়ছে না, একটু করে বইগুলো দেখে নেবে। যেটুকু মনে পড়ছে সেটুকু লিখে দিলাম। এবার দেখো কি হচ্ছে, যে কি লিখেছি, ইউজ টু ডিফাইন আর মডিফাই দ্য স্কিমা অফ দ্য ডেটাবেস। তুমি ক্রিয়েট দিয়ে কি করো, তোমার স্কিমার ভেতরে নতুন টেবিল অ্যাড করতে পারো, বা স্কিমা তৈরি করতে তোমার ক্রিয়েট অপারেশনটা লাগবেই। তারপরে অল্টার, তারপরে ড্রপ দিয়ে কি পুরো ডেটা মুছে দেওয়া, ট্রাঙ্কেট দিয়ে পুরো সিস্টেমটা উড়িয়ে দেবো। এটার মানে হচ্ছে ইউজ টু ডিফাইন আর মডিফাই দ্য স্কিমা অফ দ্য ডেটাবেস, মানে আমরা শুধু স্কিমার উপরে কিছু এডিটিং করবো, মানে টেবিলের নেম যেগুলো হয় বা অ্যাট্রিবিউট যেগুলো হয় সেগুলোর উপরে। আর এখানে কি লিখেছি, ইউজ টু ম্যানেজ অ্যান্ড ম্যানিপুলেট দ্য ডেটা উইদিন দ্য অবজেক্ট। তুমি এখানে ডেটাকে ম্যানেজ করবে, সিলেক্ট করে কি করো, সমস্ত ডেটাকে শো করা, আপডেট করে কি করো, কারণ রোল নাম্বার ভুল আছে, রোল নাম্বার আপডেট করবে, এবার রোল নাম্বার এক্সট্রা করে অ্যাড করবে। কিন্তু রোল নাম্বার তো অলরেডি আগে থেকে এক্সিস্ট ছিল রে ভাই, তুমি তার ভেতর নতুন করে কিছু অ্যাড করছো। ডিলিট করে কি করতে পারো, কোনো রো কে ডিলিট করতে পারো। তো এটা হচ্ছে আমরা সেখানে অবজেক্টের আপডেটেশন করি বা ম্যানিপুলেট করি, ম্যানেজ করি, সেটা এখানে হয়। আচ্ছা, আহ, আর কিছু তোমরা বলতে পারবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় এলো। লেখো যে এটা এফেক্ট না, কিন্তু অ্যাফেক্ট, মাথায় রাখবে। এফেক্ট আর অ্যাফেক্টের মধ্যে ডিফারেন্স আছে। অ্যাফেক্ট দ্য হোল টেবিল অর ডেটাবেস স্ট্রাকচার। আর এটাতে লেখো অ্যাফেক্টস অনলি দ্য rows or tuples within a table. দেখো এটা কিন্তু আমি আমাদের বললাম, এটা করলে কি হবে, শুধু রো বা টেবিল, সরি, রো আর টাপেলস এর কিন্তু আপডেটেশন হয়। আর ওটা করলে পুরো টেবিলের যে ডেটা স্ট্রাকচারটা বা স্ট্রাকচারে তুমি সাজিয়েছো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট এজ, ডেট অফ বার্থ, এইগুলোর চেঞ্জেস করছো, স্কিমার চেঞ্জেস করছো, সেটা এখানে হয়। এখানে লিখতে পারো এফেক্ট। ঠিক আছে, গট ইট, হয়ে গেল। আচ্ছা, তারপরে আসছি কম্পোজিট কি। কম্পোজিট কি আমরা কাকে বলি? কম্পোজিট কি হচ্ছে প্রাইমারি কি এর মতোই। তো যেখানে আমরা যখন কোনো টেবিলে আমরা অনেকগুলো ইউনিক ফিল্ড পেয়ে যাই, সেগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বলবো, কিন্তু সেই ক্যান্ডিডেট কি এর মধ্যে কোড আবার নট নাল নেই, তখন আমরা কিভাবে কম্পোজিট কি সেট করি? তখন আমরা কি করি, দুটোকে মার্জ করে দিই, দুটো অ্যাট্রিবিউটকে মার্জ করে অ্যাজ আ প্রাইমারি কি রিপ্রেজেন্ট করি। ধরো আমি, আমার কাছে টেবিলে ডেটা আছে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট আধার। আচ্ছা, প্যান দিচ্ছি, ঠিক, ধরো এটা 100, ধরো MOPX99, এটা 101, এটা POS233, এরকম আছে। আমরা তো SID আর SPAN দুটোই ক্যান্ডিডেট কি আমার, ঠিক না, দুটোই ইউনিক হয়েছে। কিন্তু আমরা পড়ানোর সময় বলেছিলাম যে SPAN কে আমরা ক্যান্ডিডেট বলবো, SID কে আমরা প্রাইমারি কি বলবো। তার কারণ SID কখনোই আমাদের নাল হতে পারে না, কিন্তু SPAN হতেই পারে না, কারণ কোনো স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন নিয়েছে, সে তো প্যান কার্ড দেয়নি, হয়তো তার প্যান কার্ড নেই, এই পসিবিলিটিটা থাকে। কিন্তু ধরো আমি যে এখন টেবিলটা সাজিয়েছি, সেই টেবিলে সমস্ত ডেটা ফুলফিল, তাহলে সেই সমস্ত ডেটা যদি ফুলফিল থাকে, তাহলে তো SID আর SPAN দুটোই ইউনিকের মতো হোল্ড করে আছে, এবং সেটা নট নালও বটে। তাহলে এখন তুমি আগে প্রাইমারি কি সেট করবে, এখন তুমি তাকে তাহলে প্রাইমারি কি সেট করবে। তাই জন্য আমরা এটা
জিনিস ইউজ করি, আমরা এখন এখানে বলতে পারি যে আমার এসআইডি আর এসপ্যান যদি এই দুটোকে একসঙ্গে মার্জ করে ইউজ করি, তাহলে এটাকে আমরা বলতে পারি কম্পোজিট কি। ঠিক আছে, তাহলে এই কম্পোজিট কি ইজ আ প্রাইমারি কি দ্যাট কনসিস্ট অফ টু or more attributes that together uniquely identify a tuple. লিখে দিই, কি লিখবো? A composite key is a primary key that consists of two or more attributes. Correct. Two or more attributes that together uniquely identify a tuple in a table. ওকে, ঠিক আছে। আচ্ছা, ইয়ার মডেল, ডিফাইন এন্টিটি রিলেশনশিপ মডেল, এটা আমার বলা দরকার নেই, এটা তোমরা অলরেডি জানো। ইয়ার মডেল কি আছে না আছে এটা বই থেকে ইজিলি তোমরা পেয়ে যাবে। ওকে না? ঠিক আছে, সবার ক্লিয়ার এটুকু? ওকে ওকে। তারপরে আছে যে স্টেট স্পেস সার্চ অ্যালগরিদম, তোমরা সবাই এটাই করেছো। ন্যাচারাল জন কাকে বলে এটাও পারবে। ইউনিয়ন কম্পিটেবল রিলেশন, এটা হয়তো তোমাদের মনে হতে পারে স্যার এটা কি কোশ্চেন। এটা নর্মালি সিম্পল কোশ্চেন। তোমাদের এখানে এক মিনিট দাঁড়ান, তোমাদের এখানে ইউনিয়ন যে অপারেশন শিখিয়েছিল সেইটা সম্পর্কে এখানে লিখতে হবে। ঠিক আছে, তোমরা এরকম করে লিখতে পারো যে টু রিলেশন আর and is are said to be union, আচ্ছা সরি, union compatible if they have the same number of attributes। ঠিক আছে, তাদের অ্যাট্রিবিউটের সংখ্যা সেম হতে হবে। আচ্ছা, এখানে ইউনিয়ন কম্পিটেবল এর লজিকে একটা জিনিস বলি, ইউনিয়ন অপারেশন লিখলে হবে না। কম্পিটেবল মানে যে তুমি এই কন্ডিশনটা কখন অ্যাপ্লাই করতে পারবে দুটো টেবিলের মধ্যে। তা নাম্বার ওয়ান, তোমার দুটো দুটো যে টেবিল তুমি ইউজ করছো তার মধ্যে সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস হয়, মানে কলাম হয়। নাম্বার টু, দ্য ডোমেন, ডোমেন মানে ডেটা টাইপ, সোজা কথা। দ্য ডোমেন, আচ্ছা লিখিয়ে দিন হয়তো আবার, দ্য ডোমেন বা ডেটা টাইপ অফ দ্য আচ্ছা এখানে আমরা তো কোনো একটা অ্যাট্রিবিউটের নাম দেখাতে চাইছি, আমি সেটাকে আইথ বলে ইয়ে করছি, আইথ অ্যাট্রিবিউটস অফ এস। ঠিক আছে, তারপরে তুমি যে এই অপারেশনটা কখন করতে হবে, ধরো তুমি এসআইডি, তোমার একটা টেবিলে এসআইডি আছে, একটা টেবিলে টিচিং আইডি আছে, কলাম নেম হয়তো ডিফারেন্ট বাট ডেটা টাইপ তো সেম, আইডি দুটোই নাম্বার হবে। ঠিক আছে না? তো সেই হিসাবে আমরা এটাই বললাম যে আয়েত অ্যাট্রিবিউট অফ এস মানে ওই এস টেবিলের ওই আয়েত এলিমেন্টটা না ঠিকঠাক থাকে। ক্লিয়ার এইটুকু? এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেনটা, আমি যাই হোক আমি এদিক ওদিক থেকে দেখলাম তাই দিলাম, বেশ ভালো কোশ্চেনটা। ইউনিয়ন মানে এটা অন্যরকম কোশ্চেন, এক ধরা বাঁধা কোশ্চেন না এটা। আর স্টেট স্পেস সার্চ অ্যালগরিদম নিয়ে বলার কিছু নেই, সম্পর্কে তোমরা মানে কি বলবো, এসব ভালোই জানো। এবার স্বর্ণহিতের গল্পে আসি। সিস্টেম কল বলতে কি বোঝায় জানো? সিস্টেম কল সম্পর্কে তোমাকে আর কিছু বলার দরকার নেই। আর বলেছে প্রসেস আর থ্রেডের মধ্যে একটা পার্থক্য। প্রসেস কি হয়, প্রতিটি প্রসেস তোমার মেমোরিতে আলাদা আলাদা স্পেস নেয়। ঠিক আছে, কি হলো স্যার? আমি
প্রসেসেস আর থ্রেড। প্রসেস কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাংলাতে লেখারই চেষ্টা করছি। প্রতিটি প্রসেসেস কি লিখবো, আলাদা মেমোরি স্পেস ব্যবহার করে। আর থ্রেডের ক্ষেত্রে এইসব নেই। থ্রেডের ক্ষেত্রে হচ্ছে একই প্রসেসের, মানে একই প্রসেসর যেটাকে আমরা বলি, একই প্রসেসর ইনক্লুডেড কি বলে, হ্যাঁ অন্তর্ভুক্ত সব থ্রেড থেকে, না 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 না, ভুলভাল লিখছি। একই প্রসেসর অন্তর্ভুক্ত সব থ্রেড, এই তো, মানে একটাই মেমোরি স্পেস হোল্ড করতে পারে, মানে একই মেমোরি, বাংলাতেই লিখে দিলাম, তারপরে আমি ইংলিশে লিখছি, ভুলভাল লিখছি মনে হচ্ছে বানানটা। একই মেমোরি স্পেস শেয়ার করে, ঠিক আছে। ও কি করে, একটা মেমোরিতে সমস্ত স্পেস ইউজ করে, আর এক্ষেত্রে একটা মেমোরি স্পেসটাকে শেয়ার করবে, ঠিক আছে। তারপরে আইও এবং ব্রাউন প্রসেস, সিপিইউ ব্রাউন প্রসেস কি বলতে কি বোঝো? আইও মানে হচ্ছে যেসব প্রসেস তাদের সময়ের বেশিরভাগ অংশটাই আইও অপারেশনের জন্য ব্যয় করে দেয়, যারা ম্যাক্সিমাম টাইমটাই আইও ডিভাইস সঙ্গে কানেক্টেড, তাদেরকে আমরা আইও ব্রাউন প্রসেস বলি। আর সিপিইউ ব্রাউন প্রসেস হচ্ছে যেটা বেশিরভাগ সময় এরা সিপিইউতেই নিউমেরিক্যাল বা অ্যারিথমেটিক্যাল কোনো অপারেশনের জন্য ইউজ করা হয়, তাদেরকে আমরা সিপিইউ ব্রাউন প্রসেস বলে থাকি, ঠিক আছে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার? সুদীপ্তা, স্বর্ণজিৎ, ওকে ওকে, বেশ। আহ তারা সরি সরি সরি, আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমাদের সব কটা করতে হবে না, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, যে যেটা পারবে না বাড়িতে রেডি করে নেবে। দাঁড়াও, তোমরা এটা করো, ঠিক আছে, এটা কর। আচ্ছা ঠিক আছে, চলো 2টো বেজে গেছে তো, আমি এখানে ক্লাসটা এন্ড করে দিচ্ছি, তোমাদের পার্টটা আমি অ্যাড করে দেবো। তোমরা এর পরবর্তী যে মানে কি বলবো, মানে যেদিনকে আমার কাছে পড়া থাকবে এই পার্টটা সবাই করে আনবে, সেখানকে এটা আমি চেক করে দেবো, ঠিক আছে। এখানে একটা গ্রুপ সি এর কোশ্চেন আছে, আর আর একটা লাস্ট পার্টে এটা আছে, এটাতে কোনো অর দেওয়া নেই, এটা তোমরা করবে, ঠিক আছে। আশা করি আজকে গ্রুপ সি এর কোশ্চেন গুলো একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি, একভাবে একটুখানি ভালো মডারেট লেভেলের, ইজি লেভেলের নয়, ঠিক আছে। চলো আজকে আমি এখানেই ক্লোজ করছি।